সময় মানুষের কাছ থেকে বলুন বেশ, আর দেওয়ার সময় কম দেয়। তারা কি বলে? তাদের মুতাফফিফিন কি বলে? তো বলতে হবে, যদি নাই বলতে পারলেন তখন তো বেকার চলে যাবেন নাকি? আমারও তো আশা বেকার হয়ে যাবে। আমি যদি আজাবার বড় গোবরার মানুষদেরকে একটা জিনিস বোঝাতে পারি, একটা জিনিস, একটা আয়াত, বড় গোবরায় আসা আমার সার্থক। যদি মোটেই না বোঝাতে পারি, শুধু টাকা কামাই করতে এসেছি আর আপনারা শুধু খিচুড়ি খাওয়ার জন্য এসেছেন, এটা হতে পারে না। কোরআনের কিছু মেসেজ নিতে হবে আর আপনাকে ভাবতে হবে আমি এই দলে নেই তো। আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়টা আপনারা বুঝেছেন। চলেন পরের অংশটা দেখি কি আছে। আয়াত নাম্বার 4, আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। মহান আল্লাহ জানিয়েছেন, তারা কি চিন্তা করে না, উলাইকা আন্নাহুম মুবাআসুন, তারা একদিন সমর্থিত হবেই। কবর থেকে আমি তাদেরকে একদিন তুলবই। আমরা যেন বললাম, আল্লাহ কোন দিন আপনি তাদেরকে কবর থেকে তুলবেন? মহান আল্লাহ বললেন, লিয়াউমিন আযীম, এক মহা দিবসে, সবাইকে যেদিন সমাবেত করব তাদেরকেও তো আমি আল্লাহ সেদিন কবর থেকে ওঠাবো। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন। ওই একই সূরার আয়াত সব পরপর আসতেছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু, যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তার জন্য, জগৎ সমূহের পালন কর্তার আদালতের সামনে যেদিন সবাই দাঁড়িয়ে যাবে, সেদিন আমি আল্লাহ তাদেরকেও তো সমাবেত করব, তাদেরকেও তো আমি আল্লাহ আমার আদালতের সামনে দাঁড় করাবো। কেন? তারা নেওয়ার সময় বুঝে নিল আর দেওয়ার সময় কম দিল, এ ব্যাপারে তাদেরকেও আমি জিজ্ঞাসাবাদ করব। আমার লম্বা বলার সময় নেই ভাই, সারসংক্ষেপ এতটুকু বলছি, মনে রাখুন, এই দেওয়ার সময় কম দেওয়া আর নেওয়ার সময় বুঝে নেওয়া, এই অপরাধের দায়ে দণ্ডিত ছিল। এই পাপ ছিল কাদের ভিতরে জানেন? নবী শুআয়ব আলাইহিস সালামের উম্মতদের ভিতরে। কোন নবীর উম্মত? জোর করে বলে না। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদের ভিতরে এই অপরাধটা ছিল বিদ্যমান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মন দিয়ে শুনুন, কোরআনুল কারীমের এটা সূরাতুল আরাফ। কোন সূরা?
কোরআনুল কারীমের এটা সূরাতুল আরাফ। মহান আল্লাহ সূরা আরাফের 85 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, তাদের ভাই শুআইবকে, তাদের ভাই তথা আমার নবী শুআইবকে আমি মাদায়েনবাসীদের জন্য পাঠালাম। তাদের ভাই মানে এর আগে অন্য অন্য নবীদের আলোচনা আছে। কথা শুনছেন নাকি? সূরা আরাফের 85 নম্বর আয়াতের আগে 84 নম্বর আয়াত পর্যন্ত অন্য অন্য নবীদের আলোচনা আছে। আলোচনা করতে করতে শুআইব নবীর আলোচনা যখন শুরু করেছেন আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আর মাদায়েনবাসীদের জন্য আমি পাঠালাম তাদের ভাই তথা আমার নবী হযরত শুআইব আলাইহিস সালামকে। قال يا قوم اعبدوا الله قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ জানিয়েছেন, আর নবী শুআইব আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদের কাছে পৌঁছে গেলেন, যেই তিনি বললেন, কালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, তোমরা ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমি তো সবে শুরু করেছি, একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো মাবুদ নাই। এরপরে নবী শুআইব আলাইহিস সালাম আবার বললেন, কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট দলিল। এরপরেও তোমরা তোমাদের রবের ইবাদতে তঞ্জুগতা করতে পারো না, অমনোযোগী হতে পারো না, রবের ইবাদতের ব্যাপারে গাফলাতি তোমরা করতে পারো না। হযরত নবী শুআইব আলাইহিস সালাম এরপরে বললেন, শোনো, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। ভাই সাহেব, আমার দিকে মন দিতে হবে, যে অন্য মনস্ক হলে আমার এই বকা তো বেকার হয়ে যাবে। আমি কোরআন পড়েই তো বলছি আপনাদের। কোরআনের আলোচনা যদি আজকে না নেন, মরে যাবার পরে এই কোরআনে আপনি উপকার পাবেন না। আর একবার যদি কোরআনের আলোচনা নেওয়ায় অভ্যস্ত হয়ে ওঠেন, অন্য কোনো আলোচনা আপনার ভালো লাগবে না। তখন মনে হবে যে ভেজাল মুক্ত নির্ভেজাল কোরআনের আলোচনাই শুধু শুনি। শুআইব আলাইহিস সালাম তার জাতির কাছে এলেন, এসে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার উম্মতেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি বিদ্যমান।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নবী শুআয়ব আলাইহিস সালামের পরে আবার তার উম্মতকে ডাক দিয়ে বললেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন হে আমার উম্মতরা, তোমরা পরিমাপকে পরিপূর্ণ করো এবং ওজনকে পরিপূর্ণ করো। একটা হলো পরিমাপ, পরিমাপ। দেখুন সব জিনিস বলো ওজনে বিক্রি হয় না। আপনি যদি চাল কিনতে যান, চালের দোকানে যান, আটার দোকানে যান, ওটা বিক্রি হবে ওজনে, তাই তো, কেজিতে। আচ্ছা যদি কেরোসিন কিনতে যান, ওটাও কেজিতে, জোর করে বলেন, লিটারে। যদি কাপড়ের দোকানে যান, লিটারে, কেজিতে, কিসে? এই জন্য দুটো শব্দ পর আসতেছে। কি শব্দ? আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ একটা শব্দ দিলেন। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার উম্মতেরা, ওয়াউফুল কাইলা, তোমরা পরিমাপ দিও না। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম পরে আবার বললেন ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, আর কোন জিনিসের ব্যাপারে মানুষকে ক্ষতিগ্রস্ত করো না। ওজনে হোক, পরিমাপে হোক, লিটারে হোক, মিটারে হোক, যে কায়দাতেই হোক না কেন, খবরদার যেন কাউকে ক্ষতিগ্রস্ত করো না। লিটারে যদি দাও কাউকে কম দিও না, মিটারে যদি দাও কাউকে কম দিও না, ওজনে যদি দাও কাউকে কম দিও না, পরিমাপে যদি দাও কাউকে কম দিও না। খবরদার যেন কোন সময় কাউকে ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম আরো বলেছিলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর খবরদার যেন পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করো না। তোমরা যদি ওজনে কম দাও, পরিমাপে কম দাও, লিটারে মিটারে যদি কম দাও, তাহলে এই পৃথিবীতে আবার বিশৃঙ্খলা তৈরি হবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন হাজিরিনে মজলিস, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন যালিকুম খায়রুল লাকুম, ওজনে দিলে মানুষকে বুঝে দেবে, পরিমাপে দিলেও মানুষকে বুঝে দেবে, লিটারে দিলেও মানুষকে বুঝে দেবে, মিটারে দিলেও মানুষকে বুঝে দেবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তো তোমাদের জন্য ভালো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। ঈমানদারের জন্য কর্তব্য হলো মানুষকে ঠিকঠাক বুঝে দেওয়া, সেটা ওজনে হোক, পরিমাপে হোক, লিটারে হোক কিংবা মিটারে হোক। ঈমানদার যারা হবে কোনো কিছুতেই মানুষকে কখনো ঠকাবে না। কে ঠকাবে না? জোরে বলতে হবে, ঈমানদার। কে ঠকাতে পারে? শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন এইটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা কোনটা ভালো? ওজনে ঠিক করে দেওয়া, পরিমাপে। মাইকলা কোথায় গেল? না, সাউন্ডটা আজকে ম্যাচিং হয়নি, কষ্ট হচ্ছে কথা বলতে। ও সেট ভালো, বেশক ভালো, ও ম্যাচিং করতে পারছে না।
বস গুলো জেবিএল গুলো বসিয়েছে 10 হাত করে দূরে। মাইগলা ভাই একটু আসো না ভাই, তোমার এত ভালো মেশিন থাকতে সাউন্ডের কন্ডিশন এরকম হবে কেন, একটুখানি এসো না ভাই, দেখো কষ্ট হচ্ছে। এই পর্যন্ত শুনলেন তো নাকি? শুনলেন তো? সব কোরআন দিয়ে বলেছি, কারোর সমালোচনা কারোর পর্যালোচনা করার জন্য এখানে আমি বসিনি ভাই। কেউ যদি কোরআন হাদিসের আওতায় পড়ে যায় তাতে আমার কিছু করার নেই। চলুন আর একটুখানি শোনাবো আপনাদের। এরপরে কি হলো জানেন? এরপরে ওরা নবী শুআয়ব আলাইহিস সালামের উপরে উল্টো আক্রমণ করলো, এবং সে আক্রমণ কঠিন আক্রমণ। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين الله أكبر। মাঝখানের অনেকগুলো আয়াত আমি পড়িনি, পড়লে সময় যাবে আর সব আপনাদের ব্রেনে দিতে পারবো না একই দিনে, তাই শুধু যেটুকু দরকার ওইটুকু পড়েছি। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদের পাপ ছিল কি বলেছিলাম, ওজনে কম দিত, ওজনে পরিমাপে মেপে দেবে কম দেবে, ওজনে দেবে কম দেবে, আর নেওয়ার সময় আরে বেশি নাই মানিল, নেওয়ার সময় বুঝে নেবে। আমরাও তো তাই করি, নেওয়ার সময় সব সময়। কেউ কম দিলে আপনি নেবেন? জোর করে বলেন। কেউ কম দিলে আপনি নেবেন না। আপনি কম দেওয়ার ধান্দা কেন করেন? আমি তো এর বাস্তব ব্যাখ্যা করিনি, আমি বাস্তব ব্যাখ্যায় যেতে আমার তো সময় যাবে। আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলোর কাছে এই কথাগুলি শুনিয়ে দিলেন, قال الملأ الذين استكبروا من قومه, কোরআনুল কারীমের 9 পারার প্রথম পৃষ্ঠা সূরা আরাফের 88 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন قال الملأ الذين كفروا من قومه قال الملأ الذين استكبروا من قومه, মহান আল্লাহ জানিয়েছেন শুআয়ব নবীর উম্মতদের ভিতরে যারা ছিল অহংকারী, এই কথাগুলো শুআয়ব নবীর মুখ থেকে শুনবার পরে তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব তোমাকে আমরা বার করে দেব, ওয়াল্লাযীনা আমানু মাকা, আর তোমার সঙ্গে যারা তোমার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে তাদেরকেও বার করে দেব, মিন কারিয়াতিনা, আমাদের গ্রাম থেকে। আমরা লোকেরে কম দেই, আমরা দেওয়ার সময় লোকেরে কম দেই, কারোর জ্বালা করে না। শুআয়ব তোমার এত জ্বলে কেন? কেউ আওয়াজ তোলে না, তুমি এত বড় বড় কথা বল কেন? লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন কারিয়াতিনা, হে আল্লাহর নবী শুআয়ব তোমাকে আর তোমার সঙ্গে তোমার প্রতি যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন তাদেরকে আমরা আমাদের গ্রাম থেকে অবশ্যই পার করে দেব। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। তার মানে ভালো মানুষের গ্রামে কন্ডিশন তো তাই, সারা গ্রামের কেউ প্রতিবাদ করেনি, তারা সবাই গ্রামে বসবাস করছে। শুআয়ব নবী প্রতিবাদ করেছেন, ওরা বলল এই গ্রামে তোমার বাস নেই, তোমারে আর তোমার সঙ্গে যে কটা আছে সব কটারে
জোরে বলুন, বার করে দেব। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি আপনাকে এই পর্যন্ত বলার পরে বাস্তব চিত্রটা এবার আপনাকে বলি। আজ সমাজের মাটিতে দেখবেন যারা হক কথা বলে বেড়ায়, যারা ন্যায়ের জায়গাতে প্রতিষ্ঠিত, হকের জায়গাতে যারা প্রতিষ্ঠিত, তাদের উপরে আক্রমণ, তাদের প্রতি দুর্ব্যবহার, তাদের প্রতি দুরাচার, তাদের প্রতি জুলুম, তাদের প্রতি অত্যাচার ছিল যেমন, আজও আছে, পরবর্তীতেও তেমন থেকে যাবে। আরে আপনি এই বড় গোবরা গ্রামে দাঁড়িয়ে হক কথা বলে দেখেন, আপনার কন্ডিশনও শোয়েব নবীর উম্মতদের মতো হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা গ্রামের লোক কারোর অসুবিধা হয় না। তোমার খুব অসুবিধা হচ্ছে, তোমার দেখে নেবো আমি। এই যুগে যুগে ভাই, এই সাইডটা এত আওয়াজ কিসের হচ্ছে ভাই? জি জি জি, তা সে মেলা এমনি মেলার পক্ষপাতী না, আমরা এই কুমোর পুকুরের মেলা টালা হয়, এসব মেলার বিরুদ্ধে বললে আর আমাদের কথা কেউ নেবে না, এরপরে কেউ নেবে না। কমিটির ছেলেরা যারা আছো ভাই, দেখো না, যারা ওখানে গালগুল করছে, গ্যাঞ্জাম করছে, তারা বোঝে না? ওরা তো কোরআনের আলোচনা একটু শুনবেই না। অন্তত যে মানুষগুলো শুনবার জন্য বসেছেন তাদেরকে তো একটু শুনবার সুযোগ দেওয়া উচিত। আজও আপনি হক কথা বলে দেখেন, এই গ্রামে, এই বড় গোবরা গ্রামে আপনার জন্যই টিকে থাকা, সব নবীদের জন্য একই কন্ডিশন হয়েছে, আমাদের রাসূলের তাই হয়েছে। রাহমাতুল্লিল আলামিনকে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হয়েছে। যদিও আল্লাহ শোয়েব আলাইহিস সালামের উম্মতরা পথে ফিরে না আসবার কারণে, শোয়েব নবীর প্রতি জুলুম করার কারণে, শোয়েব নবীর প্রতি অত্যাচার করতে উদ্যত হওয়ার কারণে পুরো কওমটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। ধ্বংস হওয়ার জন্য পাপ কি ছিল? কথা বলতে হবে ওজনে। আমরা তো এখনো আল্লাহ আমাদের যে ধ্বংস করে দেয় না, এটাই তো আমাদের কপাল, এটা তো আমাদের তকদির যে আল্লাহ আজও আমাদের ধ্বংস করে দেননি। চলুন দেখে নেওয়া যাক আল্লাহ আমাদের জন্য কি বিধান দিয়েছেন। আমাদের জন্য যেই বিধান আল্লাহ দিয়েছেন, সূরা বনী ইসরাঈল, সব তো আমার একদিনে বলার সময় হবে না। সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 23 থেকে নিয়ে ধারাবাহিক ভাবে আল্লাহ বিধান দিচ্ছেন। এটা 37, 38, 39, 40 নম্বর আয়াত পর্যন্ত। আয়াত নাম্বার 23 থেকে আয়াত নাম্বার, কোন সূরা? বনী ইসরাঈল। কোন সূরা? যদি বলেন হুজুর এই সূরা বনী ইসরাঈলের 23 থেকে নিয়ে 40 পর্যন্ত যা যা বিধান আছে সব আপনি একদিনে বলে ফেলেন, আমি বলে ফেলতে পারবো না ভাই, পারবো না। তবে শুরু করেছেন কোথাতে এটা একটু বলি, আর যেটা দরকার সেটা একটু বলবো। আল্লাহ পাকের কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মহান আল্লাহ জানিয়েছেন এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করবা। আমরা
যেন বললাম আমাদের জন্য আমাদের রবের আর কোন ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আছে। আমরা যেন বললাম কি, মহান আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সদাচরণ করবা। ও বাবাজিরা ভাইরা, এটা ছিল সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের বিধান। আমার আল্লাহ ধারাবাহিকভাবে বিধান দিতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন, ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মহান আল্লাহ 35 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন উম্মতে মুহাম্মাদীকে, ও উম্মতে মুহাম্মাদী ওয়াজিনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াফুল কাইলা, মহান আল্লাহ বললেন তোমরা পরিমাপকে পরিপূর্ণ করো, মেপে দেওয়ার সময় ঠিকঠাক দাও। কার বিধান? আরে বাবা, শোয়েব নবীর উম্মতরা ওই পাপে ধ্বংস হয়েছে।